এই কাকার যে দুধটা আছে এটা আমরা এখন পরিমাপ করব। এটা যদি পানির মধ্যে ছেড়ে দেয় একবারে তলিয়ে যাবে। এটা কাজ হচ্ছে দুধ পরিমাপ করা। আচ্ছা, এখন আমরা এটা পরিমাপ করতেছি, দেখা যাক এটা কি মাপটা আসে। কাকার যে মাপটা আসছে, 3টা গাভীর দুধ একই পরিমাপ, 3টা গাভীর দুধ একই জায়গায় আসছে, একই পরিমাপ আসছে। এই যে 30% আমাগো এই অস্ট্রেলিয়ার গাভী থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অস্ট্রেলিয়ার গাভীর এটা দেন, বাবার কাছে নেন। অস্ট্রেলিয়ার গাভীর যে দুধ এই 30% থাকবে না। আচ্ছা, এটা আমাগো দেশি গরু যারা আচ্ছা ওইটা থাকবো। আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। বলেন। আপনি যে এই বাজারে দুধরা পরীক্ষা করলেন, ঠিক আছে? আচ্ছা, তে মানে আমরা তো বিভিন্ন জায়গায় যাই, যাই। তে আপনি কি মনে করেন ওনারা কি পানি দিছে দুধে নাকি এটা? এখন এখানে আমার মনে করার কোনো কিছু নাই। এখানে যতগুলো লোক আছে, আমার শত শত জায়গায় আমি ভিডিও করে থাকি। আমতলা বাজারে, বিভিন্ন গাজীপুরের বিভিন্ন জায়গায়, ধামরাই, ধুলিবিটা একটা ভিডিও আছে আমার, ওইখানে পরীক্ষা করে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, যেটা পিওর দুধের মাপ আসবে, এটা আপনার এটা ল্যাবে প্রমাণিত। এটা জার্মানি একটা মেশিন, এটা 30% বেশি থাকবে। আর যদি যেহেতু রমজান মাস, সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, দুধ একটা পবিত্র জিনিস। আপনারা কেউ এই পবিত্র দুধে ইনশাআল্লাহ পানি মিশাল করবেন না। সকলের কাছে আমার একটাই মেসেজ থাকবে।